জয় জয় শ্রী রাধে। আজ আমি গিরি গোবর্ধন প্রসঙ্গে কিছু বলবো, আস্বাদন করব। গিরি গোবর্ধন বৃন্দাবনে যে তিনটি পর্বত আছে, বর্ষান, নন্দীশ্বর এবং গোবর্ধন। এই গোবর্ধন কৃষ্ণের স্বরূপ, বর্ষান হচ্ছে ব্রহ্মা, নন্দীশ্বর হচ্ছে মহাদেব, আর গোবর্ধন হচ্ছে বিষ্ণু। এই তিনটি বিরাজিত। গোবর্ধন আমাদের এর আগে বলেছি যে পর্বত, নদী যা আমরা দেখছি প্রত্যেকের একটি স্বরূপ রয়েছে। হিমালয় পর্বত, তার পুরুষ দেহ আছে, তার মেয়ে হচ্ছে গৌরী। বিন্ধ্যাচল, বিন্ধ্যা পর্বতে 5টি মেয়ে আছে। বলার উদ্দেশ্য, প্রত্যেকের স্বরূপ আছে। রাধারানী, চন্দ্রাবলী, ভদ্রা, সব্যা, পদ্মা, এই 5টি মেয়ে হচ্ছে বিন্ধ্যাচল পর্বতের। যেমন গঙ্গা, তার স্বরূপ নারী স্বরূপ গঙ্গা। আবার যমুনা, সূর্যপত্নী যমুনা, সূর্য কন্যা তনয়া হচ্ছে যমুনা, কৃষ্ণের স্ত্রী হচ্ছে যমুনা। এই প্রত্যেকটি স্বরূপ আছে। তো এই গিরি গোবর্ধন হচ্ছে বিষ্ণু। তো এখন এই গোবর্ধন মহিমা বর্ণন করতে গেলে বলছি আমি যে ভারতবর্ষের শাম্বলী যে দ্বীপান্তর দ্রোণাচল, ভারতবর্ষের পশ্চিম দিকে শাম্বলী দ্বীপের অন্তর্গত দ্রোণাচল পত্নীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন এই গোবর্ধন। গোবর্ধন পুত্র, অতি সুন্দর, এবং সমস্ত দেবতারা পুষ্পবর্ষণ করলেন এই যখন গোবর্ধন জন্মগ্রহণ করল। তাহলে এই গোবর্ধন মহিমা, এই গোবর্ধন সাম্রাজ্যে ছিল। তো বৃন্দাবনে কী করে এলো গোবর্ধন? বৃন্দাবনে গোবর্ধন কী করে এলো? তো এইখানে পুলস্ত্য ঋষি কাশী থেকে তীর্থ ভ্রমণ করতে করতে এই শাম্বলী দ্বীপে এসে মনোহর মাধুর্য মণ্ডিত দ্রোণাচল পুত্র গিরিরাজকে দর্শন করে লুব্ধচিত্ত হলেন। হয়ে দ্রোণাচলের কাছে গিয়ে শ্মশান দ্রোণাচলের কাছে গেলেন, এবং দ্রোণাচল তাকে শ্মশান পূজা আদি করলেন, আগমনের কারণ জিজ্ঞাসা করলেন। পুলস্ত্য তখন বললেন যে আমি তীর্থ ভ্রমণ করতে করতে, আমি কাশীর সামনে থাকি, তীর্থ ভ্রমণ করতে করতে তোমার এই শাম্বলী দ্বীপে এসে পর্বতগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বদেবের পূজিত এবং বিবিধ ওষুধাবলিতে পূর্ণ, কারণ গোবর্ধনের চারিদিকে তৃণাদি, ওষুধাদি, বৃক্ষ বহু আছে, মনোরম দৃশ্য।
তো এই দৃশ্য দেখে আমি তোমার কাছে প্রার্থী রূপে লুব্ধ চিত্ত হইয়াছি। তো নোয়াজল বললেন, বলুন আপনার কি বাসনা? বললেন যে তোমার এই পুত্র গোবর্ধনকে আমাকে দান করো, তখন আর আমার অন্য কোনো কিছুর প্রয়োজন নেই তোমার কাছে, তোমার এই পুত্রটিকে আমাকে দান করো। কারণ আমার কাশিতে সব কিছু আছে, লোকে কত ভজন করছে, প্রাপ্তি হচ্ছে, স্বর্গপ্রাপ্তি হচ্ছে, কত কত আনন্দ কাশী, কিন্তু কাশীতে পর্বত নেই। তা আমি চাইছি যে তোমার এই পুত্রটিকে আমি কাশীতে নিয়ে গিয়ে স্থাপন করব, এবং তাতে কাশীতে অন্তত এই পর্বত একটি হবে, এবং এই যে পুষ্প ফল, এটা তোমার এই সমস্ত তৃণাদি ওষুধাদি সমস্ত ওখানে ফলবে, এবং এতে লোকের উপকার হবে। তো দ্রোণাচল তখন ভাবলেন, যদি না করি তাহলে তো ঋষি আমাকে শাপ দেবে। তার চেয়ে উনি কী করলেন, পুত্রর কাছে গিয়ে বললেন যে তোমাকে পুলস্ত্য ঋষি নিয়ে যেতে চান, কাশীধামে নিয়ে যেতে চান। ওনার বড় ইচ্ছা যে এই গোবর্ধন মতন সুন্দর পর্বত, ওখানে যদি হয় গুফায় বসে উনি ভজন করবেন, আর কত তৃণাদি, তারপর ওষুধাদি, বৃক্ষ, পুষ্পাদি সব হবে, কত আনন্দ মধুর আস্বাদন হবে। তখন ঋষির বাক্য শুনে খুব ক্রন্দন করলেন এই গিরি গোবর্ধন, করে পিতাও ক্রন্দন করলেন। তখন উনি বললেন গোবর্ধন যে আমি যাব, কিন্তু যদি আমাকে একবার আপনি নামান তাহলে আমি কিন্তু আর যাব না, এই আমার প্রতিজ্ঞা। এবং দ্রোণাচল অশ্রু বিসর্জন করলেন, পুত্র স্নেহে কাতর। যাই হোক, শেষে পুলস্ত্য ঋষি বললেন যে গোবর্ধন, তুমি আমার হস্তে উপবেশন করো। এই গোবর্ধন মতো পর্বত খুব কমই আছে, নাই বললেই চলে। সে সুমেরু বা আলাদা কথা, কিন্তু আমাদের এখানে গোবর্ধনের 8 যোজন, 5 যোজন বা ওপরে 2 যোজন, এইটা মতন। আর এখন উনি যখন বললেন যে আমার হাতে উঠো, তখন গোবর্ধন ওনার হাতে উঠলেন। ওঠার পরে নিয়ে যাচ্ছেন মুনি, গোবর্ধনও যাচ্ছেন। এবং যেতে যেতে ভারতবর্ষে যখন আসলো, শাম্বলী দ্বীপ তো পশ্চিমে, ওখান থেকে ভারতবর্ষে যখন প্রবেশ করলো, প্রবেশ করে যখন বৃন্দাবনের ওপর দিয়ে যাচ্ছেন, তখন গোবর্ধনের ইচ্ছা হলো যে আমি এই স্থানে থাকতে পারলে আমার ভালো হতো। তখন ওই গোবর্ধন করলেন কি, ভার বাড়তে লাগলো। ভার বাড়াতে বাড়াতে তখন পুলস্ত্য ঋষি
করলেন কি, পরিশ্রান্ত হয়ে যাচ্ছেন উনি। তখন উনি গোবর্ধনকে বললেন যে এখানে আমি তোমাকে রাখতে, তুমি থাকো, আমি একটু বিশ্রাম করে আমি আসছি, মানে কিছু ক্রিয়া, বাহ্য ক্রিয়া হোক বা কোনো, মানে আসছি আমি। তো সেখানে তখন এইবারে উনি ওনার যে কাজ করার জন্য উনি গিয়েছিলেন সেটা করে যখন এলেন, তখন আসার পরে বললেন যে তুমি আমার এই হস্তে উপবেশন করো। তখন কিন্তু গোবর্ধন মানে বেঁকে বসল। গোবর্ধন বললেন যে আমার সঙ্গে আপনার কথা ছিল যে যখন আপনি আমাকে কোথাও নামাবেন তখন কিন্তু আমি সেখান থেকে আর নড়ব না। এইভাবে যখন বললেন তখন পুলস্ত্য ঋষি ক্রোধান্বিত হয়ে গেলেন। তখন হয়ে যাওয়ার পর ওনাকে অভিশাপ দিলেন যে তুমি তিল তিল করে ধ্বংসপ্রাপ্ত হও। এইভাবে এই গোবর্ধন তখন ওনার অভিশাপে তিল তিল করে এখনও নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। আমরা 50-60 বছর আগে যা দেখেছি এখন অনেকটাই বসে গেছে, নেমে গেছে। তো এই গোবর্ধন মাহাত্ম্য, এই গোবর্ধনে যে ব্রজবাসীরা বা আমরা যারা বাইরে থেকে আসি, এসে গিরিরাজকে আমরা মানে পরিক্রমা করি, এই গিরি গোবর্ধনের তটটাতেই কৃষ্ণের লীলা স্থলী বেশি। গিরি গোবর্ধন যে এই মানে 84 কোষের মধ্যেই গিরি গোবর্ধনের যে সপ্তক্রোশ যে গিরি গোবর্ধন, হ্যাঁ, এটা এর মধ্যে লীলাস্থলীটাই মানে বেশি, তার তটভূমি যে লীলাস্থলীটা বেশি। এবং এই যে আপনার নন্দগাঁও, বর্ষানা, এই যে নন্দীশ্বর, বর্ষান, গোবর্ধন, এই যে জায়গাগুলো এর মধ্যেই বেশি। সংকেত বন, সংকর্ষণ কুণ্ডু বা তোমার এই সুরভি কুণ্ডু, গোবিন্দ কুণ্ডু বা যত যাবেন এই সমস্ত যে বনাদি সব এখানেই প্রসিদ্ধ। এবং এখানে মানে ব্রহ্মা যে ভোজন লীলা হয়েছিল, ব্রহ্মা তাকে যে নিয়ে গিয়েছিলেন, সমস্ত মানে গোপ বালকদের ওখানে আটকে রেখেছিলেন, বা ইন্দ্র বর্ষা করলেন, এই গোবর্ধন ধারণ করলেন। কত মানে মধুর লীলাস্থলী এই গোবর্ধন। এবং 3 সত্য যে বিরাজমান আমাদের মানে বৃন্দাবনে এখনও যে আমরা দেখতে পাই, একটা হচ্ছে যমুনা নদী বইছেন, আর এই গোবর্ধন, হ্যাঁ, আর ব্রজরজ। এ কোনোদিন নষ্ট হবে না। ব্রজরজ বিল্ডিং হচ্ছে সব হোক, কিন্তু যমুনা তট বিভিন্ন বনাদির ভিতরে যে 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 মৃত্তিকা, যে রজ, সে কৃষ্ণের, রাধা কৃষ্ণের চরণ অনুরঞ্জিত, তাদের চরণ সেখানে ছিলেন। তো সেই আস্বাদনটা আমরা পাই এই গোবর্ধনের তটাদিতে আমরা পাই। আর একটা যে জিনিস হলো যে এই গোবর্ধন আমরা যা মানস করি, মানস করে গোবর্ধনকে পরিক্রমা লাগালে পারে তার ফল প্রাপ্তি হয়, এই বিশ্বাসটুকু সবার আছে এবং হয়ও এই গোবর্ধনের মাহাত্ম্যটা। কারণ গোবিন্দ যখন, ভাগবতেও বলা আছে গোবিন্দের এই মাহাত্ম্যের কথা, গোবর্ধনের কথা, যে গিরিরাজ সর্বকার সকল চিত্তকে আকর্ষণ করেন গোবর্ধন।
এবং এখানে তপস্যাস্থলী তটে মাধবন্ধ পুরীপাদ, বল্লচার্য সকলেই এখানে ভজন করেছেন। এবং এই গোবর্ধনের আমরা যে পরিক্রমা লাগাই তাতে দেখা যায় যে আগে যে সমস্ত জায়গাগুলো আমরা দেখেছি সেই জায়গাগুলোর মধ্যে এখন কিছু কিছু পরিবর্তন হচ্ছে, উন্নত হচ্ছে, পরিবর্তনও হচ্ছে। সেই আস্বাদনটা এখন পাওয়া যায় না, কারণ আধুনিক ছাঁচে সেটা কিছুটা হয়, কিন্তু মনটা তো পড়ে থাকে। এই গিরি গোবর্ধন পরিক্রমা করলে আমাদের অনেক অনেক দিনের আশা, অনেক দিনের যে অপাওয়া যে বস্তু গোবিন্দের চরণ আস্বাদন করতে গেলে পারি, এই গোবর্ধনের একটু পরশ দরকার। মহাপ্রভু ওই গোবর্ধন শিলাখানি নিয়ে দিয়েছিলেন রঘুনাথ গোসাইকে, এবং এই গোবর্ধন তট মহাপুরুষের চরণ রজে পরিপূর্ণ। এই গোবর্ধন তট যদি তটের ধুলি একবার অঙ্গে মাখা যায় তাহলে বোঝা যাবে যে কতটুকু আনন্দ আস্বাদন আপনার হলো। এমনি এমনি যদি কোনো কিছু না হয়, এমনি যদি গড়াগড়ি খেতে থাকেন বা খেতে থাকি আমি, তাহলে মনের মধ্যে একটু কেন অনেকটাই আহ্লাদিনী শক্তি কাজ করে। এই গোবর্ধন মহাশী গঙ্গার সামনে হরিদেব মন্দির মহাপ্রভু এসেছিলেন। মহাপ্রভুর সঙ্গে গোবর্ধনের সাক্ষাৎ হয়েছিল, আলিঙ্গন করেছিলেন, সাক্ষাৎ হয়েছিল ওখানে মহাপ্রভুর সঙ্গে। কত মধুর স্থান এই গোবর্ধন। এর মুখরা দানঘাটি, শঙ্কর্ষণ কুণ্ডু, বজ্রাহ্য, গোবিন্দ কুণ্ডু, পুষি লোটা, জ্যোতিপুরা, এই যে জায়গাগুলো মাধুর্য পরিপূর্ণ জায়গা, এবং এই জায়গাগুলো তটভূমিতেই গোবিন্দ অনেক অনেক ঐশ্বর্য দেখিয়েছেন, সে মাধুর্য পরিপূর্ণ ঐশ্বর্য দেখিয়েছেন। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, এখানেও গোবিন্দের দেখুন কত মাধুর্য, তার কত ঐশ্বর্য এবং কত মাধুর্যের কথা এই রাধাকুণ্ড তটে আমরা পাই। এটা অন্যভাবে অন্যদিন এটা গোবর্ধনের অংশ না হলেও বলা যেতে পারে যে এই রাধাকুণ্ড মানে গোবিন্দের কত প্রিয়, রাধারানীর অংশ, রাধারানীর মানে চরণ, কেন রাধারানীর পূর্ণ দ্রবীভূত রূপই হচ্ছে এই রাধাকুণ্ড, দ্রবীভূত রূপ। রাধাকুণ্ডকে এমনি কুণ্ড মনে করলে হবে না, রাধাকুণ্ড পূজিত, পূজন করার বস্তু। রাধাকুণ্ড হচ্ছে রাধারানীর পূর্ণ অঙ্গ, এবং এখানে যে একবার স্নান করে গোবিন্দ তাকে বলেছেন আমি পুণ্যসম প্রেম দান করি। গোবিন্দের প্রাণ এই রাধাকে উনি বলছেন যে আমি এই কুণ্ডে স্নান করলে তাকে আমি রাধাসম প্রেম দান করি। তাহলে এই কুণ্ডটি আমরা দেখছি, স্নান করে উঠে আসছি তা নয়, এই রাধা কুণ্ডে অবগাহন করলে যদি সেই মতন রাধা কৃপা কটাক্ষ স্তোত্র বলা আছে, যদি এই বুক পর্যন্ত জলে দাঁড়িয়ে রাধা কৃপা কটাক্ষ স্তোত্র পাঠ করে, রাধা কত মাহাত্ম্য, কত পুণ্য করেন অনেকে, যার বিশ্বাস আছে তে করেন। তো এই রাধাকুণ্ড তট
শ্যামকুণ্ড তট, এই মানসী গঙ্গা, বা তার একটু আগে ওদিক থেকে ঘুরে আসলে উদ্ধবকুণ্ডু পড়ে, আবার এই কুসুম সরোবরের উল্টো দিকে, উদ্ধবকুণ্ডুর উল্টো দিকে নারদকুণ্ডু পড়ে। এই কত এর মাহাত্ম্য! এই গিরি গোবর্ধন পরিক্রমাটা করতে গেলে সব মাহাত্ম্যগুলো মনের মধ্যে ভেসে ওঠে। এইগুলো আমরা যদি আস্বাদন করি, নিজেরা পরিক্রমা করি, ভালো লাগবে। তো আমি আজকে এই গোবর্ধনের কথাটা বললাম এই কারণে যে আমরা প্রতিটি পর্বত, নদী প্রত্যেকের একটি করে স্বরূপ আছে। হ্যাঁ, বিন্ধ্যাচলে যেমন বললাম যে চন্দ্রাবলী দিদি, বোন রাধারানী, পদ্মা, ভদ্রা, শৈব্যা, এই পাঁচজন। এই পাঁচজন তারপর রাক্ষসী কী করেছিল, ওই চন্দ্রা এবং রাধাকে নিয়ে চলে যাচ্ছিল। আর সেই সময় নিচে ভাগবত মানে তোমার ওই রাক্ষস নিধন যজ্ঞ চলছিল। তো ওই যজ্ঞের আওয়াজ শুনে তারকা ভীত হয়ে গেল। ভীত হয়ে যাওয়াতে হাত থেকে চন্দ্রা পড়ে গেল ওই বিন্ধ্যাচল নদীতে, বিন্ধ্যা নদীতে পড়ে গেল। পড়ে যাওয়ার পর চন্দ্রা ভাসতে ভাসতে যাচ্ছিল, তখন ভীষ্মক রাজা চন্দ্রাকে নিয়ে চলে গেল তার কুণ্ডন নগরে, এবং তখন ওই ভীষ্মক ওই মেয়েটির নাম দিল রুক্মিণী। আর রাধারানীকে ও গোকুলে এনে দিয়েছিল, গোকুলে, রাধারানী গোকুলে বেরিয়েছিল। তো এই বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে পর্বত, যেমন ধরুন হিমালয়, হিমালয় পর্বতের কন্যা গৌরী। হিমালয়ের আশা ছিল যে আমি এমন স্বামীর সঙ্গে আমার মেয়ে এমন স্বামীর সঙ্গে বিয়ে দেবো যে খুব বলবান হবে, তাকে কেউ পরাস্ত করতে পারবে না, এরকম। তো গৌরীকে উনি বিয়ে দিলেন মহাদেবের সঙ্গে। আবার বিন্ধ্যাচল পর্বতের আশা ছিল যে আমি সুমেরুর মতন উঁচু হব। উনি অনেক দিন সাধনা করেছিল যে আমি সুমেরুর মতন আমি উচ্চ হব, এই তার প্রার্থনা ছিল। অগস্ত্য ঋষি ওখান দিয়ে যাচ্ছিলেন, তখন ওই বিন্ধ্যাচল করল কি, মাথাটা নিচু করে প্রণাম করলো অগস্ত্য ঋষিকে। অগস্ত্য বলল যে আমি যতদিন না ফিরে আসছি ততদিন তুমি মস্তক ওইভাবেই রেখো। আর বিন্ধ্যাচলের আর ওই সুমেরু হওয়া হলো না। তাই আমার বলার উদ্দেশ্য আজকে আমি এটাই করতে চাইছি, প্রত্যেকটি পর্বত, নদী, নর্মদা দেখুন কি পবিত্র নদী, এসব নারী, গঙ্গা, যমুনা, এই প্রত্যেকেরই একটি করে স্বরূপ আছে। আমরা যেন ভাবি না এ নদী, হ্যাঁ এটা যমুনা, দেখছি যমুনা আমরা স্নান করছি, অবগান করছি, এবং আমরা ভক্তিভরে অবগান করছি, সবই করছি। এই যমুনা হচ্ছে সূর্যের কন্যা যমুনা, এবং গোবিন্দের স্ত্রী যমুনা, পত্নী গোবিন্দের। তো এখন এই আজকে আমি একটি সঙ্গীত আমি দেবার চেষ্টা করছি। আমরা মনে মনে যে ভাবনা করি, চিন্তা করি, মন চঞ্চল, চঞ্চল মনের কোনো কিছু হয় না। চঞ্চল মন স্থির করার জন্যে বিভিন্ন উপায় আছে, যেগুলো আমি বলেছি, সাধনের উপায় আছে। তো এই চঞ্চল মন নিয়ে আমি একটি কবিতা লিখেছি। চঞ্চল মনের দেখি কত যে ধরন, চঞ্চল মনেরও দেখি কত যে ধরন, কি বা কহিব তার রঙ্গ কথন, চঞ্চল মনেরও দেখি কত যে ধরন, কি বা কহিব তার রঙ্গ কথন।
আনমনামন চেতন আর অবচেতন। মন আনমনামন, চেতন মন, অবচেতন মন। তাই বলেছি আমি, চঞ্চল মনেরও দেখি কত যে ধরন, কি বা কহিব তার রঙ্গ কথন। আনমনামন চেতন আর অবচেতন, দুমন মনের নাহি হয় যদি মেল বন্ধন। দুমন মনে যদি নাহি হয় মেলবন্ধন, ভজন সাধন উদাস কেমন। দুমন মনে নাই হয় মেলবন্ধন, ভজন সাধন উদাস কেমন। ব্যথিত জীবন পতিত কারণ, নাহি হইল ভাগবত আচরণ। ভাগবতের আচরণ হলো না, মেলবন্ধন হলো না, সঠিক ঠিকানাও পেলাম না, ভাগবত আচরণও হলো না। সাধ্য সাধন নিয়মিত তত্ত্বেরও কারণ, দূর হতে দূরে চলে যায় কেমন। হে পতিত পাবন করো তার স্থিতি নির্ধারণ। চঞ্চল মনেরও দেখি কত যে ধরন, কি বা কহিব তার রঙ্গ কথন। আনমনামন চেতন আর অবচেতন, দুমন মনের নাহি হয় মেলবন্ধন, ভজন সাধন উদাস কেমন। ব্যথিত জীবন পতিত পাবন, নাহি হইল ভাগবত আচরণ। সাধ্য সাধন নিয়মিত তত্ত্বেরও কারণ, দূর হতে দূরে চলে যায় কেমন। হে পতিত পাবন করো তার স্থিতি নির্ধারণ। মন ভজন সাধনে মন একটি বিশাল ভূমিকা, খুব বড় ভূমিকা। ভজন সাধনে মনের বিশাল ক্ষমতা। এই মন ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় মন রাজা, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, তার মধ্যে মন হচ্ছে রাজা। মনই সব কিছু কন্ট্রোল করে। সুতরাং এই মনটা স্থির করার কথা আমি আগে বলেছি, যে এই মন এমন একটি বস্তু যেটাকে স্থির করতে গেলে অনেক সাধন করতে হবে, এমনিতে মন স্থির হবে না। এত গতি, এক সেকেন্ডের মধ্যেই গোলক চলে যেতে পারে, এক সেকেন্ডের মধ্যে আপনি ভাবছেন আমেরিকা চলে গেলাম, এত গতি। এই গতিকে রোধ করতে গেলে, রোধ করা মানে কি বন্ধ করে দেওয়া নয়, এই গতিকে যখন আমি ভজন, মনে গতি থাকুক ক্ষতি নেই, পাঠ কীর্তন চলুক, আমি সাধন করছি, যখন আমি সাধন করতে করতে মনে মনে ভাবন করছি, হ্যাঁ, আমার গতি, আমার আত্মার, চেতন আত্মার যে গতি 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 বাড়তে থাকে। এমনি এমনি আমি যখন মনটাকে আবদ্ধ করে রেখি, আমি যখন লীলা স্মরণ করছি, মনটাকে তখন লীলা স্মরণের দিকে ধাবিত, স্ফুরিত, ব্যাপিত, তখন লীলা স্মরণ করছি। যার যার স্মরণের যেমন যেমন ভাব, যেমন যেমন ক্ষমতা, তেমন তেমন সেই স্ফুরিত হচ্ছে। সেখানে কিন্তু মন বাধা নেই, মন চলছে, গতি, মন তার ওই নির্দিষ্ট ধাপে চলছে। কিন্তু অনিয়মিতভাবে যদি চলে, অনিয়মিত মানে অসংযমিতভাবে, মানে আমার মনটি ভজন বিরোধী কোনো কাজে এগোচ্ছে, আমি ভজন করতে বসেছি, মনটি আমার ভজন বিরোধী কোনো অংশে ধাবিত হচ্ছে, এইটিকে সেখান থেকে ফিরিয়ে আনাটাই হচ্ছে মনকে
স্থিতি আবদ্ধ করা। মনের গতি মানে রুদ্ধ করে দেবো মানে এমন নয়। হ্যাঁ, অভ্যাসনত গ্রন্থে বৈরাগ্য জাগিচ্ছতে, তুমি অভ্যাস করো, বৈরাগ্য আনো, তাই তুমি মনটাকে স্থিতি করতে পারবে। তো এই স্থিতি করাটাই মনের আমাদের অভ্যাস যোগ, প্রাণায়াম যোগ করে মনটাকে স্থিতি করতে হবে। স্থিতি করতে হবে মানে ভজনের মধ্যে আনতে হবে, এনে সেই মনকে গতি দিতে হবে। ভজনে মনটাকে স্থিতি করে আমার মনের গতি দিতে হবে। আমি যে দিকটা যেতে চাই, ভজনের যে ধাপে আমি এগোতে চাইছি, সবার ধাপ সমান হবে না। ভজনের যে গতি ধাপ, বিভিন্ন ধাপে ভজনের গতি আছে, যার যেরকম স্তর মার্গ। তাহলে সেই দিকে আমাকে ধাবিত করতে হলে আমাকে সেইভাবেই মনকে বশ করতে হবে। আমি যখন ভজনে বসবো, মনকে বশ করে আমার মনের গতিটাকে সেই দিকে চালনা করতে হবে। এটি হলো ভজনের সিদ্ধ দেহের ভাবনা, সিদ্ধ দেহের চিন্তা। আমি এই প্রসঙ্গে আরেকটি আমি বলি। এই গোবর্ধনের কথা বলতে গিয়ে, গোবর্ধন এত মাহাত্ম্যপূর্ণ। এই গোবর্ধন ভজনে বসলে বোঝা যায়, লীলা সহনে বোঝা যায়। এই গোবর্ধন তটটা সত্যি এই কৃষ্ণের লীলাস্থলীর মধ্যে, এই ভান্ডি ব্রহ্মজাপ, এই গোবর্ধনের তটটাতেই তো সব। তো এই তটের মধ্যেই গোবিন্দের আনাগোনা, রাধারানীর আনাগোনা বেশি। সংকেত স্থান বলুন, আনাগোনা বেশি। জাবটে রাধারানী বসে এই গোবর্ধনের তটে যখন গোচারণ করেন গোবিন্দ, সারাদিন বাড়ি থেকে বেরোচ্ছেন, ভোরে মা যশোদা সাজিয়ে দিচ্ছেন, বেরোচ্ছেন, দুপুরে ভোজন করছেন, যা যা যশোদা দিয়েছেন বা যা দিয়েছেন সব ভোজন করছেন। সন্ধ্যা অপরাহ্ন করে আসছে, মা যশোদা চিন্তা করছেন কখন গোপাল আসবে, আর ওইখানে গোচারণ করছেন। রাধারানী জাবটে ছাদের থেকে লক্ষ্য করছেন, দেখছেন। এই যে আস্বাদন লীলা, এই গোবর্ধন তটটাই এই আস্বাদনের একটা বিরাট ভূমিকা অবলম্বন করে। তো এইখানে বলতে গিয়ে আমি বলি, মনের ভাবনা চিত্তের সাধনা। দেখুন, এই যে মনকে আমি স্থাপন করেছি, কিন্তু তার গতি আমাকে দিতে হবে যে দিশায় আমি যখন কবিতা লিখছি, তাহলে মনের গতিটাকে আমাকে সে দিশায় দিতে হবে। আমি যদি লীলা স্মরণ করছি প্রাতঃ মুহূর্তে, তখন আমার গতি সেই দিকে দিতে হবে। হ্যাঁ, আমি সেটা লিখেছি, মনেরও ভাবনা চিত্তেরও সাধনা, নাহি করে যদি একই ধারণা। মনের ভাবনা, চিত্তের সাধনা দুটো যদি একই ধারণা না করে, ভজন সাধন নাহি পায় সঠিক ঠিকানা। মনেরও ভাবনা চিত্তেরও সাধনা, নাহি করে যদি একই ধারণা। ভজন সাধন নাহি পায় তার সঠিক ঠিকানা। রাধা কৃপা কৃষ্ণ কৃপার সহস্র ধারা, যদি নাহি বহে হৃদয় মাঝে তার অমৃত সুধা। রাধা কৃপা কৃষ্ণ কৃপার সহস্র ধারা, প্রচুর ধারা, একটা তো ধারা নয়, তার অজস্র ধারা। সেই ধারার বিন্দু ধারার অমৃত সুধা যদি হৃদয়ের রসপাত্রে নাহি বহে, তাহলে কি হবে? ভজন সাধন হবে না, হবে না। তাই লিখেছি, যদি নাহি বহে হৃদয় মাঝে তার অমৃত সুধা। ইহকাল রহিল পড়িয়া, আমার ইহকাল রহিল পড়িয়া, পরকালের কি কহিব কথা।
আমার ভজন সাধন রহিল পড়ে, পরকালের কি আর বলবো। তাহলে ভজন সাধন আমরা করছি ইহকালে, কি আশায় করছি? কি আশায়? ইহকালে আমার যে মূলধন থাকবে, আমাদের যেটুকু মূলধন থাকবে, সেই মূলধনটিকে নিয়ে পরকালে আবার কর্মফল ভোগ করার পরে সবাই কর্মফল একদম শূন্য নিয়ে যাবে না, কিছু কিছু প্রারব্ধের খণ্ডন হয়ে যাবে, আবার কিছু আরব্ধ জমা পড়ে যাবে, সেইগুলো আবার আমাকে খনন করতে হবে, আবার আসতে হবে। কিন্তু এই পুঁজিটুকু, যেটুকু পুঁজি এই ভজন সাধন করে যেটুকু পুঁজি থাকবে সেটুকু কমবে না। সেই পুঁজিটুকু নিয়েই আবার যখন ফিরে আসা হবে, সেখান থেকেই আবার শুরু হবে। যোগিনাম কুলে ধীমতাম, যোগীর কুলে হোক অথবা কোনো ধনবান কুলে হোক, আসতে হবে, কিন্তু কর্মফল ভোগ করে আসতে হবে। কর্মফল ভোগ ছাড়া কোনো কাজ হবে না। তো এইখানে আমি তাই বললাম, মনেরও ভাবনা চিত্তেরও সাধনা, নাহি করে যদি একই ধারণা, ভজন সাধন নাহি পায় তার সঠিক ঠিকানা, রাধা কৃপা কৃষ্ণ কৃপার সহস্রধারা, নাহি বয়ে হৃদয় মাঝে তার অমৃত সুধা, ইহকাল তার রহিল পড়িয়া, পরকালের কি কহিব কথা। এই কথা বললাম গোবর্ধন বলতে গিয়ে। তো যাই হোক, আজকে আমি এটাকে একটুখানি যদি সামারাইজ করি, তাহলে আমি দেখব যে এই গোবর্ধন তট মন শোধনের তট। গোবর্ধন তট যত লীলাস্থলী আমি দেখছি, সমস্ত এই গোবর্ধন তটের মধ্যেই আছে। আপনি পরিক্রমা করুন, প্রতিটি স্থলে দেখবেন যে কার্তিক মাসে অমাবস্যা দীপাবলি উপলক্ষে আষাঢ়ী পূর্ণমাসে, অর্থাৎ মুরিয়া পূর্ণিমা বলে প্রসিদ্ধ, মুরিয়া পূর্ণিমা, এবং এই মুরিয়া পূর্ণিমায় সনাতন গোস্বামী স্মৃতি রক্ষাকল্পে ব্রজবাসীগণ, বহু দিক দেশীয় ভক্তগণ এই গিরিরাজ পরিক্রমা করে। এই গিরিরাজ পরিক্রমায় টেক কদম আছে, ভজন করেছিলেন, এবং ওখানে রাধারানী দুধ এনে দিয়েছিল এবং ক্ষীর করেছিলেন। তো এই যে জায়গাগুলো দর্শন করলে মনটি কোথায় চলে যায়। এনারা এই যেমন ভদ্রবনে বসে গ্রন্থটি লিখলেন, বিদগ্ধ মাধব উনি লিখেছেন ভদ্রবনে বসে। দেখুন, এইখানে সনাতন গোস্বামী, এইখানে আমাদের মন্দিরের সামনেই ওনার মন্দির মদনমোহন। তো এই মদনমোহনে সনাতন গোস্বামী থাকতেন। তখন তো অত আগে তত এত হয়নি, মানে মন্দির প্রতিষ্ঠা এত কোলাহল ছিল না। তবু আমার বলার উদ্দেশ্য, তখনও যে এখানে কোলাহল ছিল না, উনি ভজন করতেন, গোবিন্দ দর্শন পেয়েছেন, তবু উনি চলে গেলেন ভদ্রবনে। বলছেন উনি যে আমি ভদ্রবনে বসে গ্রন্থটি লিখছি। এই বন, উপবন, বন, পর্বত ভজনের প্রকৃষ্ট জায়গা। যত নির্জন, যত কোলাহলের বাইরে একটি যদি বিন্দু সাউন্ড হয়ে যায়, ভজন করতে করতে বিন্দু মাত্র যদি একটু সাউন্ড হয়, তখন ওখান থেকে অনেকখানি দূরে মনটি চলে যায়।
আমরা তো মানে খুবই সামান্য, নগণ্য, নরকে কীটি বলতে পারা যায়। তারা যে ভজন করেছে, তাদের যে ভজনের যে গভীরতা, একটু যদি বিন্দু মাত্র আওয়াজ হয় তাহলেই তারা সেখানে ভজন সময়ে তারা বিচ্যুত হয়ে যায়। তবে আবার ওইখানে প্রাকৃতিক পরিবেশটা তা ভজনের কত অনুকূল করে দেয়। ময়ূরের কেকারব হচ্ছে, হ্যাঁ, এই যে পুষ্পের সুগন্ধ বয়ে যাচ্ছে মলয় বাতাসে, বনাদি দর্শন করছেন, চুপচাপ বসে আছেন, গ্রন্থ লিখছেন। এই যে মনের গতি, এই গ্রন্থের মধ্যে মনটাকে আবদ্ধ করে গ্রন্থের ভিতরে পরিচালিত করে যে উনি লিখছেন, আর এই পরিবেশটি সাহায্য করছে, এটি মধুর আস্বাদন। গোবর্ধন তটেই সাধুরা ভজন করেছেন। হ্যাঁ, এই গোবর্ধন তটে মহাদেব আশীশ্বর মহাদেব ওখানে এসেছেন, ভজন করেছেন। আমাদের বৃন্দাবনে গোপেশ্বর মহাদেব ভজন করেছেন। হ্যাঁ, বুদ্ধেশ্বর মহাদেব ছিলেন, চাকেশ্বর মহাদেব ছিলেন। তো মহাদেবের ভজনস্থলী, মহাদেব কখনোই গোবিন্দকে ছেড়ে যান না। গোবিন্দ যেখানেই মহাদেব সেখানে। মহাদেবের যে ভজন, উনি এক নম্বর মানে বৈষ্ণব বলা যেতে পারে, গোবিন্দ ছাড়া কথা নেই ওনার। তো এইখানে আমার বলার উদ্দেশ্য এইটাই যে গোবর্ধন তট মধুর আস্বাদনের তট। গোবর্ধন মধুর লীলাস্থলী, গোবিন্দের বেশিরভাগ লীলা হলো এই গোবর্ধন তট। এখানে তার দুমন বন, এখানে তার সংকেত বন, এখানে তার সুরভি কুণ্ড, সংঘর্ষণ কুণ্ড, এখানেই তার কুসুম সরোবর, এইখানেই তার নারদ কুণ্ড। এই গোবর্ধন তটকে নিয়ে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন তট। এই তটের যে আস্বাদন আমরা করব, আমরা দেখব, দেখে আমরা নিজেরা আচরণ করব, মহতের চরণ সাধন করব, আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো। তো আজকে আমি এই গোবর্ধন নিয়ে বললাম। এই গোবর্ধনের একটি কথা বলি। এই গোবর্ধনে দেখুন, এক একজন সাধক অবিরাম পরিক্রমা করছে, এখনো অবিরাম 3 বার পরিক্রমা করে যাচ্ছে, অবিরাম পরিক্রমা করছে, একটুখানি সেবা করছে, পরিক্রমা করছে। এমন সাধকও আছে, আমি দেখেছি। আবার কেউ 2 বার পরিক্রমা করছে। এই তাদের ভজন। মালাটি হাতে নিয়ে ধরুন যতই বেগে যান না কেন, অল্প বয়সী ছেলেরা বেগে যান না কেন, 2.5 ঘন্টা 2 ঘন্টা, আমার মতন বৃদ্ধ 8-9 ঘন্টা। আবার যারা মাঝবয়সী তারা অবিরাম করছেন 4.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টার মধ্যে করছেন, অবিরাম করে যাচ্ছেন। 3 ঘন্টা, 12 ঘন্টা কি 16 ঘন্টায় করে যাচ্ছেন। কেন করছেন? যত নৈকট্য আস্বাদন করতে পারেন তারা গোবর্ধনকে, মানে গিরিরাজ মানে গোবিন্দ, বিষ্ণু। যত আপনি পদব্রজে পরিক্রমা করছেন, পদরজ মাখছেন গায়ে, কেউ কেউ শুয়ে শুয়ে পরিক্রমা করে 5 দিন 7 দিন নিয়ে দণ্ডবতী করে। এর একটাই মূল উদ্দেশ্য হচ্ছে কতটা নৈকট্য আস্বাদন করা যায় গোবিন্দের সঙ্গে। চিত্ত, দেহ, মন, প্রাণ একাত্ম হয়ে গোবিন্দকে গোলক থেকে নিচে আমার হৃদয়ের মধ্যে বসিয়ে কতটুকু আমি নৈকট্য আস্বাদন করতে পারছি, কতটুকু ভজন আমার পরিপুষ্ট হলো, এই আশায় তারা বুঝতে পারেন কতটুকু ভজন পরিপুষ্ট, এবং এই পরিপুষ্টির পরিপূর্ণতা লাভের জন্যই অবিরাম পরিক্রমা করে যাচ্ছে। অবিরাম, অন্য কোনো চিন্তা নেই। মালা করছে আর অবিরাম তার অবয়বখানি, মূর্তিখানি হৃদয়ের মধ্যে ধারণ করে চলছেন। তার ওইখানে লীলাস্মরণ হচ্ছে।
ওইখানেই ভোর 4টে থেকে উঠে ওরা বেরিয়ে পড়লেন। তা লীলাস্মরণ ওখানেই হচ্ছে, সারাদিনের লীলাস্মরণ যা করার, ঘুরছেন লীলাস্মরণ করছেন। এ মহৎ জন, সংসারের অন্য কোনো দিকে তাদের চিন্তা নাই, সামান্য কিছু আহার করছেন আর পরিক্রমা করছেন, কি প্রাত্যহিক কাজ করছেন যা করতে হবে, অবিরাম মানে 3বার করছেই তারা, 3বার করছে। সুতরাং এই করছেন তারা কি আশায়? গোবিন্দের সঙ্গে তার কতটা নৈকট্য আস্বাদন, মালা করছেন, কথাবার্তা নেই, মালা করছেন আর মনে মনে চিন্তন করছেন আর পরিক্রমা করছেন গোবিন্দকে হৃদয়ের মধ্যে স্থাপন করে। এতে যে ফল পাওয়া যায় যারা করে তারা বোঝে, আমরা করিও নাই, আমরা বুঝতে পারি না। তবে এটুখানি আস্বাদন করতে পারি যে গোবিন্দের নৈকট্য আস্বাদন, আমরা যেমন এক আসনে বসে গোবিন্দকে নৈকট্য আস্বাদন করার চেষ্টা করি, যে যেরকম পারি, যার যেরকম ভজনের শক্তি, গোবিন্দকে অন্তরে রেখে তার নৈকট্য আস্বাদন করি, আমরা মনের গতি তার চরণাভিমুখী দিয়ে আমরা স্থির হয়ে মগন হয়ে থাকি। এই একটি আস্বাদন। গোবিন্দকে কতটুকু কাছে পাচ্ছি, কি রাধারানী কতটুকু কাছে পাচ্ছি, তাদের আস্বাদন হচ্ছে পরিক্রমা করছে, লীলাস্থলী দেখছে, চিন্তন করছে, হ্যাঁ, লীলাস্মরণ করছে, লীলাস্থলী দেখছে, হ্যাঁ, তাদের স্পর্শেন্দ্রিয়, তাদের দর্শনেন্দ্রিয়, স্পর্শেন্দ্রিয় সব একসঙ্গে কাজ করছে। আমরা যেমন মনে মনেই, আমরা মানে আমার মতো অন্য কথা বলছি, আমরা পারি না কোনো পরিক্রমা করতে, আমাদের বয়স হয়েছে, আমরা অধমই ধরুন, তো আমরা যে তাদের নৈকট্য আস্বাদন করার জন্যে মনের মধ্যে যে চিন্তন করছি, সেটা ওনারা প্রকৃত লীলাস্থলী দেখছেন, আস্বাদন করছেন, লীলাস্মরণ করছেন এবং নাম ব্রহ্ম সবসময় নাম করে যাচ্ছেন, তারা আমাদের নমস্য প্রতিপাদ্য। তো যাই হোক, আজকে আমি এই পর্যন্ত বললাম, বলে আজকে পাঠ শেষ করছি। জয় জয় শ্রী রাধে।